উপরের দিকে তাকায় দেখবে আশ-শামসু তাজনু মিন রাসিন নাস, সূর্য মাথার উপরে এসে টকবক টকবক করতেছে। সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো ঠাস ঠাস করে কেমন যেন ফেটে যায়। মানুষের নিচের দিক থেকে তামার গরমের কারণে মানুষের নিচেও তাপ, উপরেও তাপ, কেমন জানি ব্যস্ত হইয়া মানুষগুলো দৌড়াদৌড়ি করা আরম্ভ করবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, আদমের কাছে গিয়া বলবে, আনতা আবুনা, আপনি আমাদের পিতা, আল্লাহ আপনাকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে রাখছেন। আব্বা জান, আজকে একটু আল্লাহকে বলেন না, আজকের বিচারটা আল্লাহ যেন একটু শুরু কইরা দেয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবে সমস্ত মানুষ আমার দরবারে চলে আসছে, এখন কিন্তু আমি কি করি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বের কথা মনে চলে আসবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করবে, আজকে আল্লাহ কহারের রূপ ধারণ করে বিচার করতে বসবেন। আমি যে একবার গন্ধম ফল খেয়ে ফেলেছিলাম, না জানি ওইটাকে আল্লাহ ধরে আজকে আবার রাগান্বিত হয়ে যান কিনা। না না না, আমি পারবো না, তোমরা দৌড়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। সবাই মিলে দৌড় দিবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না না, আজকে আমি এই মাঠে সুপারিশ করার কোনো অধিকার রাখি না। নবী হইতে পারি, কিন্তু আজকে আমি আল্লাহর সামনে এখন কথা বলবো না। যাও যাও, আল্লাহর প্রিয় একজন ব্যক্তি আছে হযরত নূহ আলাইহিস সালাম, তোমরা তার কাছে সুপারিশের জন্য চলে যাও। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বান্দাগুলো এক দৌড় দিবে। সবাই গিয়া বলবে, হযরতে নূহ, আপনি আল্লাহর একজন প্রিয় বান্দা, আল্লাহ আপনাকে যখন সৃষ্টি করেছেন সমস্ত মানুষগুলোকে প্লাবন দিয়ে ধ্বংস করে ফেলেছিলেন, আল্লাহ আপনাকে এবং আপনার উম্মতদেরকে কিস্তির মধ্যে বাঁচিয়ে রেখেছিলেন। কয়, হ্যাঁ, তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দা, কোনো সন্দেহ নাই। তাড়াতাড়ি আমাদের জন্য আল্লাহর দরবারে আপনি একটু সুপারিশ করেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকগুলারে বুঝা সমঝা বলবে, ভাইরে, আজকের ময়দান কিন্তু কঠিন এক ময়দান। ওই দেখো নবীরা পর্যন্ত স্টেজ সোজা হয়ে দাঁড়ায় আছে, না জানি আল্লাহ কোন সময় কি হুকুম দান করেন। কাজেই তোমরা আজকে চলে যাও, আল্লাহর প্রিয় বান্দা আছে কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলছে মুসা, তার কাছে তোমরা চলে যাও।